আসসালামু আলাইকুম। আজ বুধবার ১৬ বৈশাখ ১০ জিলকদ ২৯ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দ। মঙ্গলবার নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খেলাধুলার উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়। সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার ও প্রশিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডায়না খাতুন, হাসি বেগম, নীলা খাতুন এবং কাবাডি খেলোয়াড় মরিয়ম খাতুন, বর্ণা খাতুন ও বিজয়ী খাতুন উপস্থিত ছিলেন। এ সময় রাশিক প্রশাসক নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন এবং সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বগুড়া একটি সড়ক জোন এবং নওগাঁ একটি সড়ক সার্কেল অফিস গঠন করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব পারভিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, দপ্তর ভিত্তিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বগুড়া সড়ক জোন এবং নওগাঁ সড়ক সার্কেল গঠন করা হয়েছে। বগুড়া জোনের আওতায় বগুড়া ছাড়াও জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা রাজশাহী জোনের আওতায় এবং বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা রংপুর জোনের অধীনে ছিল। নতুন এই পুনর্গঠনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন জোনে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, একজন নির্বাহী প্রকৌশলী, দুজন সহকারী প্রকৌশলী, দুজন উপসহকারী প্রকৌশলী, একজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রয়োজনীয় জনবল থাকবে। অন্যদিকে নওগাঁ সার্কেল একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, একজন উপবিভাগীয় প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করবেন। সিরাজগঞ্জে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এই সময় জেলা প্রশাসক বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আলা। অনুষ্ঠানে ফিতা কেটে তিনি এই মেলার উদ্বোধন করেন। আয়োজকরা জানান, এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জ্ঞান ও সংস্কৃতির প্রসার, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যেস গড়ে তোলা, নিজের সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো এবং মেলবন্ধন তৈরি করা, সাহিত্য শিল্প চর্চা বৃদ্ধি করবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা হতে সন্ধ্যে ৭টা পর্যন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় নাটোরে উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই প্রতিপাদ্যে ৮টি ইভেন্টে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২রা মে নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস শুরু হবে। এর আগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম গত সোমবার শেষ হয়। ৮টি ইভেন্টে নাটোরের ৭টি উপজেলা এবং নাটোর পৌরসভা থেকে মোট ২,২৩১ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে ১,৬৮১ জন বালক এবং ৫৫০ জন বালিকা। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসলামী জানান, প্রত্যেক উপজেলা এবং পৌরসভা থেকে বালক ও বালিকা পর্যায়ে ফুটবলে ১৮ জন করে, ক্রিকেটে ১৪ জন করে, কাবাডিতে ১২ জন করে, সাঁতার মার্শাল আর্টে ৮ জন করে, অ্যাথলেটিক্সে ৬ জন করে, ব্যাডমিন্টনে ৪ জন করে এবং দাবায় ২ জন করে খেলোয়াড় বাছাই করা হচ্ছে। খেলার খবর। নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। গতকাল ফার্সিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা গ্রুপে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বালক গ্রুপে দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জগদল আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে বিজয় রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 91%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা31 এবং সূর্যাস্ত সন্ধে 6টা33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা10।